আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে আমি আপনাদেরকে চিকিৎসা বিজ্ঞানের আলোকে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ রোগের উপরে ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসাবে পাঠিয়ে দিচ্ছি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আমি আলোচনা করব। রোগটা আপনাদের কাছে নূতন হতে পারে, কিন্তু আমার কাছে নূতন নয়। তো এই রোগটা নিয়ে আলোচনা করব, আর আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধবদেরকে বলতে পারবেন, এভাবে সবাই বিষয়টি জানাজানি হয়ে যাবে। জি দর্শক শ্রোতা, আশা করি মহান করুণাময় আপনাদেরকে কুশলে রেখেছেন। করুণাময় আমাকেও কুশলে রেখেছেন, বিদায় আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার মতন স্কোপ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা করব ব্ল্যাক আউট। হোয়াট ইজ ব্ল্যাক আউট? আমরা কথায় কথায় শুনে থাকি ব্ল্যাক আউট। চিকিৎসা বিজ্ঞানে আমরা ব্ল্যাক আউট কথাটা বলে থাকি। তা বাংলায় একটা অর্থ আছে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া। কেন একটা রোগ হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে? এই লোকটা দেখা গেল দাঁড়িয়ে আছে, হঠাৎ করে পড়ে গেল, চেয়ার থেকে পড়ে গেল। এই লোকটা দাঁড়ানো ছিল, দাঁড়ানো থেকে মাথা ঘুরানি মারিয়া পড়ে গেল, ডানে পড়লো, বামে পড়লো, সামনের দিকে পড়ে নাকে আঘাত লাগলো, নাক থেতলে গেল, এই সেপ্টাম বাঁকা হয়ে গেল, এখান থেকে ব্লিডিং শুরু হয়ে গেল, এমন একটা জায়গাতে পড়লো এই দাঁতে আঘাত লেগে দাঁত ভেঙেও গেল। এরকমেরও আমরা পাচ্ছি, দাঁত ভেঙে পড়েও গেছে, এরকমেরও রুগী আমাদের কাছে আসে, অজ্ঞান রুগী। তো এটা কি আমরা ব্ল্যাক আউট বলে থাকি। তো হঠাৎ অজ্ঞান হওয়ার কারণ কি? এই কারণগুলো আমি বলছি, কারণগুলো আপনারা জেনে রাখুন। কারণগুলোর ভিতরে দুইটা কারণ আছে, একটা কার্ডিয়াক কারণ, একটা হার্টের সমস্যার জন্য, একটা নিউরোলজিক্যাল সমস্যার জন্য। এখন হার্টের সমস্যার জন্য কিভাবে হতে পারে? হার্টে বিশেষ করে আমাদের পাম্প করতে থাকে, হ্যাঁ, একবার স্ফীত হয়, একবার সংকুচিত হয়। তো এই পালসের পরিমাণ, হার্টবিটের পরিমাণ যদি কমে যায়, এটাকে আমরা কার্ডিয়াক এরিথমিয়া বলি। যদি 45-এর নিচে নেমে যায় তাহলে সে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে এবং পড়েও যায়। তারপরে যদি 120-এর উপরে উঠে যায়, 125-এর উপরে উঠে যায়, পূর্ণবয়স্ক লোকের 125-এর উপরে উঠে গেলে এটাকে আমরা ট্যাকাইকার্ডিয়া নামে আখ্যায়িত করি। এই ট্যাকাইকার্ডিয়াতেও অজ্ঞান হয়ে যেতে পারে এবং যাচ্ছে। তো এ গেল হার্টের সমস্যার কথা। আর নিউরোলজিক্যাল সমস্যা হলো ব্রেনে ঠিক মতন অক্সিজেন পৌঁছে না, ঠিক মতন রক্ত পৌঁছে না, যার পরিপ্রেক্ষিতেও ব্ল্যাক আউট হয়ে যেতে পারে, হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে। আপনার করণীয় কি? হ্যাঁ, পড়ে গেলে আপনি তাৎক্ষণিকভাবে দেখবেন সে কোনো ইনজুরি হলো কি না, হাত, পা, শরীরের কোথাও কোনো কেটে গেল কি না, ফেটে গেল কি না, ভেঙে গেল কি না। অনেক সময় হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, এরকমের কোনো সিচুয়েশনে আছে কি না এটা আপনারা দেখে নেবেন। এগুলো দেখে নেবেন। রুগী অজ্ঞান থাকবে, রুগী এর ভিতরে বমি করতে পারে। এই বমিটা যাতে সরাসরি লাংসে চলে না যায়, এজন্য তাকে একদিকে কাত করে শুয়ে রাখতে হবে, যাতে সে সঠিকভাবে বমিটা করতে পারে, এই সুযোগটা দিতে হবে। আর তাকে লম্বালম্বি করে শুয়ে দিতে হবে। আর সম্ভব হলে তার পাটা একটু উপরের দিকে জাগিয়ে রাখতে হবে, পাটা একটু উপরে আগলি দিয়ে রাখতে হবে। এতে করে ওই তার ব্লাড সার্কুলেশনটা বাড়বে। ব্লাড সার্কুলেশনটা বাড়লে সে এমনি তার আবার 3-4 মিনিটের ভিতরে দেখা যাবে তার জ্ঞানটা ফিরে আসছে।
আর এরকমের সিচুয়েশন হলে আপনাদের করণীয় কি? অবশ্যই নিজেরা কোনো রকমের এখানে ইঞ্জেকশন বা কোনো রকমের কোনো ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ এগুলো প্রয়োগ করতে যাবেন না। অনেক সময় রুগীর যেটাকে আমরা বলি লগ অফ জ, লগ অফ জ বলতে বোঝায় কি বলে, লগ অফ জয়ের বাংলা অর্থ হবে দাঁতে খিল ধরা। হ্যাঁ, লগ অফ জ, দাঁতে খিল ধরা। দাঁতে দাঁতে এমনভাবে খিল ধরে আছে যে আর দাঁত খোলা যাচ্ছে না, এভাবে দোনো হাত দিয়ে দাঁত টানছেন, খুলতেছেন না। হ্যাঁ, এবং এক্ষেত্রে ওই টাং টাং বাইটের একটা সমস্যা থাকে। এই যে জিহ্বা আছে না, এরকম হয়ে যায়, পরে জিহ্বাটা কেটে অনেক সময় অনেক পড়েও যায়, টাং বাইট হয়। এই টাং বাইট হলে আপনার চামচের গোড়া দিয়ে একটু দাঁতটা ফাঁকা করে দিবেন, যাতে টাং বাইট না হতে পারে, জিহ্বাটা যাতে ভিতরের দিকে চলে যেতে পারে। এরকমের সহযোগিতা করবেন। রুগীকে মুক্ত আবহাওয়ায় রাখবেন, যাতে সে একটা খোলামেলা বাতাস পেতে পারে, যা রুগীর জন্য খুব উপকারী। আর যত দ্রুত সম্ভব নিকটস্থ আপনি হেলথ কমপ্লেক্সে নিয়ে যাবেন, ওখানে মেডিকেল অফিসাররা দেখে শুনে এর একটা চিকিৎসা দিয়ে দেবেন। থ্যাংক ইউ অল।